একদম কিন্তু খুব জাগ্রত, আর মহাদেব, মা মনসা, মা দুর্গা সবকিছু রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা শ্মশান, এই শ্মশানেই কিন্তু পুজো হচ্ছে প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তি দিনের দিন কিন্তু আমাদের কোলাঘাট এই শ্মশানে, মহা শ্মশানে কিন্তু চলে এই অনুষ্ঠান। নমস্কার প্রিয় দর্শক, আজ আমরা মকর সন্তান দিন কেটে দেবো। নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে মকর সংক্রান্তি দিন, তাই আমরা প্রত্যেক বছরের মতন কোলাঘাট রূপনারায়ণ নদী আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু চান করছে সকাল থেকে। আর আপনাদেরকে আমরা বিশেষ করে বলে থাকি, আমাদের কোলাঘাট একদম শ্মশানে আমরা এই মুহূর্তে রয়েছি, যেই শ্মশানে কিন্তু আজকের দিনে বিশাল পুজো পাঠ হয় আর খুব অনুষ্ঠান ভালো হয় এবং বহু মানুষকে এখানে যারা আছে ভগবানের প্রসাদ বিতরণ করা হয়। তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই দেখাবো সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু বহু মানুষ আসছে, একদম প্রায় দুপুর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু চাঁদযাত্রা চলছে কোলাঘাটের রূপনারায়ণ নদীর তীরে বিভিন্ন ঘাটে কিন্তু বহু মানুষের ভক্ত রয়েছে। তো আমাদের দেখতে পাচ্ছেন দাদা ভাইরাও সব রয়েছে, আর দেবুদাও রয়েছে, রঞ্জিত দা রয়েছে, কুণাল ভাই রয়েছে, আরও আমাদের এলাকার সব বিশিষ্ট ব্যক্তিরাও আসছে। তো স্যারের থেকে জানবো, স্যার কেমন লাগছে আজ এখানে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এটাই বলবে, আর কিছু বলবে না? হ্যাঁ, আজকে আমাদের সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে একটা অতি পবিত্রতম দিন। মানে আমাদের ধর্মের মানুষদের কাছে যে কয়েকটি পবিত্র দিন আছে, তার মধ্যে আজকের দিন একটা অতি পবিত্রতম দিন। আজকে পৌষ সংক্রান্তি, আজকে মা গঙ্গার স্পর্শ পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, আজকের দিন থেকেই কি হচ্ছে গঙ্গাসাগর যাত্রা শুরু হয় না? গঙ্গা শুরু তো হয়েছে, আজকে বেশি ভিড় হয়। কি হচ্ছে যে মহেন্দ্র যোগ, আচ্ছা, মানে আজকের যোগে স্নান করা মানে 7 জন্ম পুণ্য পাওয়া। বিষয়টা অনেকে অনেক রকমভাবে দেখে। অনেকে বলছে যে পাপ ধোয়ার জন্য যায়, আমি মনে করি যে পাপ ধোয়ার জন্য নয়, মা গঙ্গার স্পর্শ পাওয়া মানে 7 জন্ম পূর্ণ পাওয়ার জন্য যাওয়া। চলো আপনাদেরকে দেখাচ্ছি একদম সবাই মিলে আজকের দিন আমরা মা গঙ্গার জলে নিজেদেরকে একদম সুন্দর করে নিই। তো চলুন, খুব সুন্দর লাগছে। আর রঞ্জিতা বলো কেমন লাগছে আজ? আজকে পবিত্র দিন, আমরা আছি পাইকপাড়িতে, একদম মহা শ্মশান, সেই শ্মশানের কাছেই দাঁড়িয়ে আছি। গঙ্গা এসে গঙ্গা মায়ের কাছে আমাদের প্রার্থনা, আগামী দিন শুভ হোক, সবার মঙ্গল হোক, এটাই গঙ্গা দেবীর কাছে আমরা প্রার্থনা করেছি। তারপর এখানে মায়ের পুজো হচ্ছে, প্রসাদ বিতরণ হবে, অনেকেই আসছে সুন্দরভাবে। আপনারাও আসুন, এসে এইখানে প্রসাদ গ্রহণ করুন এবং মায়ের কাছে সবাই আমাদের প্রার্থনা থাকবে আগামী দিন শুভ হোক সবার জন্য। তো চলো, খুব সুন্দর কথাবার্তা। তো চলুন আপনাদেরকে বলবো আপনারাও আসুন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শ্মশানের এই সিঁড়ি টিঁড়িগুলো কিন্তু পুরো হয়েছে, আর সেপাশে কিন্তু চলছে প্রসাদ সেবার কাজ। আর আপনাদেরকে পুজো পাঠের বেশ কিছু সুন্দর মুহূর্ত দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের শ্মশান, দেখতে পাচ্ছেন। আর এই শ্মশানেই কিন্তু বহু মানুষ, কোলাঘাট কিংবা আরও আশেপাশের বহু সম্মানীয় ব্যক্তিরা কিন্তু এই একদম শ্মশানে শুয়ে রয়েছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি দুটো শ্মশান এবং চুল্লি রয়েছে, আর এই পুজো পাঠ হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, মা শীতলা রয়েছে, আর মনসা রয়েছে, আর মহাদেব রয়েছে। আর খুব শিগগিরের মধ্যে কিন্তু ঠাকুর মশাই, এটা কি মন্দির হচ্ছে? সেটা কালী মন্দির হচ্ছে। 10 হাত কালী মন্দির হতে চলেছে আমাদের শ্মশানে। আমরা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে কিন্তু পুজো চলছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর শিব মন্দির হচ্ছে, একটা শিব মন্দিরে খুশির খবর। আর এখানে কিন্তু বিশাল হোম যাত্রা হবে, আপনারা বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা। আর ওখানে কিন্তু কালী মন্দির, আর এখানে কিন্তু শিব মন্দির হতে চলেছে বন্ধুরা, দর্শক বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ করছে, আর যারা ভক্ত আছে তারা কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। আপনারা সবাই চলে আসবেন, এখানে প্রসাদ রয়েছে, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর মা কিন্তু খুব জাগ্রত, আপনারা দেখতে পাচ্ছেন সেই শীতলা আর মনসা মহাদেব রয়েছে। তো চলুন আপনাদেরকে সব কিছুটাই এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি। এখানে চলছে গান, বিশাল একদম গান চলছে, বিশাল গান চলছে। চলো চলো, একদম গান চলছে। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা শেষে সন্ধানে, বেলা শেষে সন্ধানে যে কথা বলো। তো চলছে একদম ফাটাফাটি অনুষ্ঠান। আর দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন বট গাছের নিচে, এই বট গাছটা কিন্তু বহু পুরনো। আর এই শ্মশান একদম কিন্তু বহু মানুষ, বহু ভক্তরা আসে। আজ সকাল থেকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পুজো পাঠ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর বিশাল অনুষ্ঠান হতে চলেছে। তো চলো বন্ধুরা, আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। সেই কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে সেই দূরেই কিন্তু একটা দেখতে পাচ্ছেন বিশাল মেশিনপত্র নিয়ে কি সকল কাজ চলছে সেই দূরেই, খুব সুন্দর লাগছে। আর রূপনারায়ণ নদীর দেখতে পাচ্ছেন একদম কুয়াশা ওয়েদার, আর তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কিছু জায়গায় কিন্তু সেই রূপনারায়ণ নদীর জলগুলো কিন্তু জেগে উঠেছে, একদম চড়া দেখা যাচ্ছে, একদম অসাধারণ লাগে পরিবেশটা।
তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আর কমেন্টে কিন্তু হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ভগবান সবাইকে ভালো রাখুক, এটাই আমি জানাই ভগবানের কাছে। আর খুব সুন্দর চলছে আর চলো এখানে যারা আছে তাদেরকে কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই চলে আসুন। এখনও কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া চলছে, বহু লোক যারা দর্শক আসছে সবাইকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শ্মশানে কিন্তু এই দেখুন এগুলো বাথরুম আছে, আর এ পাশে কিন্তু শিবের মন্দির, আর এ পাশটা কিন্তু কালী মন্দির, আর এখানে কিন্তু বসার জায়গা। তো এই কোলাঘাট শ্মশানে আসলে কিন্তু আপনার মন ভরে যাবে, যে সত্যি শ্মশান বলে মনে হবে না, মনে হবে যে একটা ভালো জায়গার মধ্যে রয়েছে, যেখানে আসলে আপনার মন পুরো শান্তি হয়ে যাবে, সেরকমই একটা জায়গা। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি কোলাঘাট থেকে সরাসরি শ্যাম ভাই। দেখতে পাচ্ছেন প্রসাদ কিন্তু খুব সুন্দরই হয়েছে, আর আমরাও কিন্তু বসে পড়েছি এখানে খাওয়া দাওয়া করতে। তো চলুন আমাদেরও কিন্তু পাতা পড়ছে, আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি। আর খুব এই প্রথম এই শ্মশানে কিন্তু আমি প্রসাদ নিতে এসেছি, আর আমি কিন্তু খিচুড়ি অ্যাকচুয়ালি খেতে মানে খুব একটা পছন্দ নয়, স্যারের জন্যই কিন্তু খাচ্ছি, স্যার বললো প্রসাদটা খেলাম। হ্যাঁ, সুন্দর পরিবেশ আর কোনো অসুবিধা নেই। আর কোলাঘাটের অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন এই শ্মশানেও রয়েছে, তারা আমাদের মধ্যে নেই কিন্তু এই জায়গায় আছে তারা। হ্যাঁ, সবাইকে এখানে আসতে হবে নাকি? আসতে হবে তো? কেউ সশরীরে আছে, হ্যাঁ। কেউ আত্মা রূপে আছে। আচ্ছা আচ্ছা, কোলাঘাটের কয়েক হাজার হাজার মানুষ, কোটিপতি লোক। না না না, মানে সশরীরে আমরা আছি, আর আত্মা রূপে কয়েক হাজার মানুষ এখানে আছে। তো চলো কিন্তু সব কিছুটাই তোমাদেরকে দেখা। তো সত্যি বন্ধুরা এত সুন্দর রান্না হয়ে গেছে, মানে শ্মশানের প্রসাদ একদম সেই লেভেলেরই হয়েছে, অসাধারণ রান্না বান্না হয়েছে, টেস্ট অসাধারণ, খেয়ে বুঝতে পারলাম। কেমন হয়েছে রান্নাটা? খুব সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন বহু কিন্তু মানুষ কিন্তু রয়েছে, তাই খাচ্ছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা এখনো খাননি অবশ্যই আসবেন, এখানে খুব সুন্দর প্রসাদ বিতরণ হয়, আর সব থেকে কিন্তু ভগবানের কি বলে ছোঁয়া লাগা আছে, বলে বলো মানে মা গঙ্গার ছোঁয়া আছে। ঠিক। তো চলো, খুব সুন্দর হয়েছে। আর দর্শক এখানে কিন্তু রান্না বান্নার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘেরার মধ্যে একদম কিন্তু রান্নাটা চলছে, একদম কুমড়া সব কিছু কিন্তু দিয়ে চলছে, তরকারি সব কিছু তোমরা দেখতে পাচ্ছ, খিচুড়ি গরম সব কিছু কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া হলো, অনুষ্ঠান চলছে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে অনুষ্ঠান? খুব সুন্দর লাগছে। আর কত রাত পর্যন্ত হবে আজকে মোটামুটি আমাদের যে প্রোগ্রাম আছে 4-5 হাজার লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, ঠিক আছে? সেই উপলক্ষে এখন চলবে মোটামুটি রাত্রি 8টা 9টা 10টা অবধি খাওয়া তো চলবে। বন্ধুরা যারা যারা এখনো প্রসাদ খেতে পারেনি, মানে প্রসাদ নিতে চান ভগবানের প্রসাদ, তো অবশ্যই আসবেন, আর ভিডিওর দ্বারা যদি কিছু ভুলভাল বলা থাকে ক্ষমা করে দিবেন। তো চলো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন শ্মশানে ঢোকার আগেই রয়েছে মহাদেব, অসাধারণ হয়েছে, আর এখানে আমাদের বজরং বালি রয়েছে। তো চলো তোমাদেরকে বজরং বালি দেখিয়ে দিচ্ছি। তো জয় শ্রীরাম অবশ্যই লিখবে কমেন্টে।